নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। নজর রাখছি ওয়েদার আপডেটের দিকে, কারণ রাজ্যে বর্ষা প্রবেশ করেছে এবং তার মধ্যে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু রীতিমতো ভোগান্তির শিকার হচ্ছে রাজ্যবাসী। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, আর যার কারণে এই আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছে। অন্যদিকে গোটা উত্তর পূর্ব জুড়ে কিন্তু বৃষ্টির জন্য পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে এবং রাজ্যের জন্য থাকছে সতর্কবাণী। জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, রাজ্যের আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? তুমি দেখো, জলীয় বাষ্প কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছে বঙ্গোপসাগরে। আর যার জেরে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে তো অবশ্যই বৃষ্টির প্রকোপ রয়েছে। এবং বঙ্গোপসাগর কিন্তু ত্রিপুরা থেকে বেশি দূর নয়, কারণ আমাদের পার্শ্ববর্তী একেবারে রাজ্য পশ্চিমবঙ্গেই বঙ্গোপসাগরে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, সেক্ষেত্রে বৃষ্টিটা আরো যে কয়েকদিন থেকেই যাবে সে কথাই কিন্তু এখনো পর্যন্ত আমরা আইএমডির পক্ষ থেকে জানতে পারছি। অন্যদিকে দেখো, ইতিমধ্যেই আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে 7 দিনের একটি রিপোর্ট দেওয়া হয়েছে। যে 7 দিনের মধ্যে দেখা গেছে যে কোথাও হেভি রেইনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে, আবার কোথাও দেখা গেছে যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে হ্যাঁ, এবার কোন কোন দিনে বেশি বৃষ্টিপাত আর কোন কোন দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ হচ্ছে 24 তারিখ, এবং আজকের দিনে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, সাথে হেভি রেইনফল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অর্থাৎ বজ্র বিদ্যুতের জন্য কিন্তু আজকের জন্য হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া আগামীকাল অর্থাৎ 25 তারিখ কিন্তু বৃষ্টির জন্য কোনো সতর্কবার্তা থাকছে না, কিন্তু বজ্র বিদ্যুতের জন্য সতর্কবার্তা থেকে যাচ্ছে। 1 থেকে 2টি জেলায় সে জায়গায় বজ্র বিদ্যুতের সতর্কবার্তা, তবে কোন কোন জেলায় সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ এই যে 8 দিন বা 7 দিনের যে আমরা একটা রিপোর্ট পেয়েছি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, সেখানে কিন্তু আজকের জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকলেও বাকি যে একেবারে 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা থাকছে না। বৃষ্টি হলে সেটা হবে একেবারে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। অন্যদিকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা। তাপমাত্রা কেমন থাকতে পারে দেখো, তাপমাত্রার ক্ষেত্রে বলতে হয় যে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের কাছাকাছি, সর্বোচ্চ সর্বনিম্ন স্বাভাবিকের নিচেই থাকছে। ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী 3 থেকে 4 দিন কিন্তু এক প্রকার ঠান্ডাই থাকতে চলেছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। তবে দেখো, বেশ কিছু জায়গায় দেখা গেছে 26 থেকে 50% বৃষ্টিপাত হয়েছে, আবার কোন জেলায় দেখা গেছে 50 থেকে 75% বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আরো দেখা গেছে যে এখনো পর্যন্ত রেইনফল যদি আমাকে একেবারে মিলিমিটার হিসেবে বলতে হয়, হাই রেঞ্জে এখনো পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত হয়েছে 2.4, লাইট রেইন হয়েছে 2.5, এছাড়া মডারেট রেইন হয়েছে 15.6 থেকে 64.4, হেভি রেইনফল হয়েছে 64.5 থেকে 115 অর্থাৎ 115.5। এছাড়া ভেরি হেভি রেইনফল কিন্তু হয়েছে 115.6 থেকে 204.4 পর্যন্ত। এক্সট্রিমলি হেভি রেইনফল হয়েছে 204.50। সবটা মিলে এখনো পর্যন্ত আমরা যে আপডেটটা এখনো পর্যন্ত পেয়ে গেছি। তবে এই যে 8 দিন হলুদ সতর্কবার্তা থাকছে, সেটা কিন্তু শুধুমাত্র ত্রিপুরাও নয়, গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়েও কিন্তু একই ছবি। সিকিম, মেঘালয়, দার্জিলিং, কালিম্পং যদিও উত্তর পূর্বাঞ্চলে পড়ে না, তবে সেটাও একটা পাহাড়ি এলাকা। এছাড়া মণিপুর, মিজোরাম সব ক্ষেত্রে জায়গায় কিন্তু আসামেও কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে। অন্যদিকে অমাবস্যা চলছে, আর এই অমাবস্যার মধ্যে বৃষ্টিপাত হয়েই থাকে প্রত্যেক বছর, সেটা ধর্মীয় রীতিনীতি অনুযায়ী। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি বলতে হয়, এই সময়টা হচ্ছে বর্ষাকাল, এবং এই বর্ষাকালে গোটা দেশ জুড়েই বৃষ্টি হয়ে থাকে। অন্যদিকে অসমে যেহেতু অম্বুবাচী চলছে, তাই সেক্ষেত্রে একদিকে যখন উত্তর পূর্বাঞ্চলেও একটা বৃষ্টির সিজন রয়েছে, অন্যদিকে ধর্মীয় যে রীতি বা ধর্মীয় যে দিনক্ষণ সেটা মেনেও কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে প্রথা অনুযায়ী, যেটা এখনো চলছে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু রাজ্যে পূর্বাভাস দিয়ে দেওয়া হচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে এবং সামনেই রয়েছে রথযাত্রা। তার আগে কিন্তু রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত। অবশ্যই বজ্রপাতের জন্য সতর্ক থাকার পরামর্শ রাজ্যের আবহাওয়া দপ্তরের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন।